আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন আরও একটি ভিডিওতে আমি রাসেল আপনাদেরকে ওয়েলকাম করছি। আজকের এই পর্বে আমি প্রমাণসহ দেখাবো এবং সরাসরি আপনাদেরকে নিয়ে যেতে চাই যে কোন কাজগুলো ডেটা এন্ট্রিতে আমরা করব না। অ্যাজ এ মুসলিম হিসেবে আপনার করণীয় কী, এবং আপনি যদি এইরকম কাজের অফার পান তাহলে আপনি কি করবেন বা কি করা উচিত আপনার। তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং অনেকে আমাকে এই বিষয়টা নিয়ে জিজ্ঞেস করেছিলেন, তাই ভিডিওটি তৈরি করা। সংক্ষিপ্ত ভিডিও, খুবই মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখুন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সবার কাছে পৌঁছে দিন। তো চলুন শুরু করা যাক। আমাদেরই একজন স্টুডেন্ট তামান্না, ওনার নাম, ওনাকে ক্লায়েন্ট মেসেজ দিয়েছে। ওনার সাথে আজকে সকালে আমার কথা হয়েছিল এবং আমি ওনাকে বুঝিয়েছি যে আপনি এই কাজটা করবেন কি না, এটা আপনি ডিসিশন নেবেন। তো উনি বলছে যে করবেন না। তো এটা আসলে কোন ধরনের কাজ এটা আমাদেরকে দেখতে হবে, এবং আপনারও যদি ভবিষ্যতে এরকম কোনো কাজ আসে তাহলে এগুলো কিভাবে অ্যাভয়েড করবেন এগুলো আমরা ভিডিওর শেষ প্রান্তে বলবো। তো এইখানে ক্লায়েন্ট বলছে যে থ্যাংক ইউ ফর রেসপন্ডিং টু মাই অ্যাড দো আই could not find you in 50 রেসপন্ডেন্টস। তো ক্লায়েন্ট ওনাকে বলছে যে 50 রেসপন্ডেন্টসের ভিতরে ওনাকে খুঁজে পাচ্ছিল না। দেন উনি বলছে যে আই হ্যাড টু সার্চ ফর ইউজার নেম লিখে তারপর সার্চ করে পেয়েছি। ইউ উড বি রেসপন্সিবল, তোমার দায়িত্ব হবে ফর কমপ্লিটিং এ লং লিস্ট অফ সিবিডি হ্যাম্প হোয়াইট লেভেল সাপ্লায়ার্স। একটি লম্বা লিস্ট তৈরি করতে হবে সিবিডি অথবা হ্যাম্প হোয়াইট লেভেল সাপ্লায়ারদের। দ্য লিস্ট উইল বি ফর 7 কান্ট্রিজ অথবা কন্টিনেন্টস। 7টা অঞ্চল অথবা দেশের লিস্টগুলা করতে হবে। আই হ্যাভ ডান ইউএসএ, মানে ক্লায়েন্ট বলছে যে উনি ইউএসএটা করে ফেলেছেন, বাট ইউ ক্যান ডু ইট অ্যাগেইন, বাট তুমি অ্যাগেন করবা। এবং ইফ ইউ ক্যান ডু এ বেটার জব দেন মি, মানে তুমি কি আমার থেকে বেটার করতে পারবা কিনা। দ্য লং লিস্ট শুড কম্প্রাইজ দ্য টপ 10 সিবিডি হোয়াইট লেভেল সাপ্লায়ার্স। এখানে এই যে শব্দগুলো এইগুলো আপনাদেরকে একটু দেখতে হবে, গুগলে সার্চ করতে হবে যে সিবিডি বা হ্যাম্প হোয়াইট লেভেল সাপ্লায়ার যারা সাপ্লাই করে আর কি, তাদের লিস্ট তৈরি করতে হবে। আচ্ছা, আমরা তো এগুলো পাবোই, তো আমাদেরকে একটু দেখতে হবে যে সিবিডিটা আসলে কি। তো এখান থেকে আমি এটাকে কপি করে নিই। কপি করার পর আমি একটু গুগলে একটু সার্চ করব। CBD is the abbreviation for cannabidiol, one of the many cannabidiols or chemical compound found in marijuana and hemp. marijuana এটা কি দেখুন, marijuana আমি যদি একটু লিখে সার্চ করি, marijuana মিনিং ইন বেঙ্গলি, তো দেখতে পাচ্ছেন এখানে, মানে আমি যদি কাঁচা বাংলা ভাষায় বলি তাহলে গাঞ্জা। তো এই গাঁজা নিয়ে তো আসলে কাজ করা যাবে না, গাঁজা, মদ, জুয়া, এই টাইপের কাজগুলো করা যাবে না যেগুলো ইল্লিগ্যাল, যেহেতু আমাদেরকে প্রত্যেকটা কাজের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সো আমি আমার ইমানি দায়িত্ব থেকে আপনাদেরকে নিষেধ করব যে এগুলো আপনারা করবেন না। এবং অবশ্যই যখন একটা কাজের অফার আসবে বা আপনি বাইরের রিকোয়েস্ট পাঠাবেন তখন বুঝে শুনে পাঠাতে হবে, ঠিক আছে। আমি যদি একটু এখান থেকে এই যে হ্যাম্প, এইটা নিয়েও আমি একটু সার্চ করি গুগলে, তাহলে এইখান থেকে দেখবেন, আমি একটু হ্যাম্প লিখে সার্চ করি, তো হ্যাম্পটাও দেখতে পাচ্ছেন ক্যানাবিস সেটিভা, অলসো কল্ড ইন্ডাস্ট্রিয়াল হ্যাম্প। আমি যদি হ্যাম্প মিনিং ইন বেঙ্গলি লিখে সার্চ করি তাহলে দেখতে পাচ্ছেন শন, এই যে এখানে দেখতে পাচ্ছেন মারিজুয়ানা, গাঁজা, এগুলো লেখা আছে। সো এগুলো নিয়ে কাজ করবেন না। ড্যান্স পার্টি বা যে ক্লাবগুলো আছে এগুলো নিয়ে কাজ করবেন না। আমাদেরকে যেহেতু বিজনেস লেভেলের কাজ করতে হয়, আমি যদি একটু ফাইভারে যাই, ফাইভারে যখন আমরা যাব তখন আমাদেরকে বিভিন্ন লিস্ট তৈরি করে দিতে হবে। আমি একটু দেখাই, ডেটা এন্ট্রিতে যারা কাজ করছে তারা মূলত লিস্ট বিল্ডিংয়ের কাজ করছে। দেখুন ডেটা এন্ট্রি, কপি পেস্ট, বিভিন্ন রিসোর্স থেকে তারা কাজ করছে। আমি প্রথমটা একটু ওপেন করি, লেভেল 1 সেলার, তারপর এটা ওপেন করলাম। আমরা একটু দেখাই আপনাদেরকে যে আসলে ওনারা বিভিন্ন ওয়েব থেকে রিসার্চ করে বের করে, লিঙ্কডইন থেকে ডাটা ইনপুট করে, পিডিএফ টু এক্সেলের কাজ করে, বিভিন্ন প্রোডাক্টের লিস্টিং করে থাকে। সো প্রোডাক্টের মধ্যে তো এই গাঁজার প্রোডাক্টও থাকতে পারে, মদ থাকতে পারে, যে কাজগুলো ইসলামে নিষিদ্ধ এগুলো আমরা করব না। যেহেতু আমাদের ক্যাটাগরিটা হচ্ছে বিজনেস, সো বিজনেস ক্যাটাগরিতে বিভিন্ন বিজনেসের ইনফরমেশন আমরা কালেক্ট করে দিই ক্লায়েন্টকে। সো এইগুলোর মধ্যে রিয়েল এস্টেট আছে, যেগুলো হালাল বা যেই বিজনেসগুলো আমাদের কাছে দৃষ্টিকটু না, এগুলো তো আমরা করবই,
ঠিক আছে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমরা কিভাবে করব। তো উনি কি করতে পারেন, উনি ক্লায়েন্টকে বলতে পারেন যে আমি এখন ব্যস্ত আছি, আপনি অন্য কাউকে হায়ার করেন। আপনাদের কাছে যদি এরকম কোনো ইনভাইটেশন আসে তাহলে ক্লায়েন্টকে সিম্পলি বলা যে আই এম নট অ্যাভেলেবল রাইট নাও, আমি অন্য কাজে ব্যস্ত, আপনি অন্য কাউকে দিয়ে কাজ করান। সো এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশের জনের সাথে শেয়ার করে দিবেন, যাতে করে আমরা যে কাজগুলো করব এই কাজগুলো নিয়ে সচেতনতা তৈরি হয়। আপনাদের পাশেই রাখবেন আমাদেরকে। সবাইকে নেক্সট ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।